সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন বৃদ্ধি এবং টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরই ধারাবাহিকতায় এবছরও টানা ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকবে। গত কিছুদিনে জ্বালানি সংকটে নিয়মিত সমুদ্রে যেতে পারেননি জেলেরা। ফলে প্রায় ২ মাসের সরকারি নিষেধাজ্ঞার ঘোষণায় হতাশার ছাপ জেলেদের চোখে মুখে। ৬৫ দিন একেবারে বন্ধ অবস্থায় থাকে, কিন্তু ওই সময়টাকালে আমাদের চলাফেরা বা আয় রোজগার খুবই একটা বিপর্যয়। নাই করলি চলে। আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের এই নদী বন্দরে অভিযান দেয়, আমরা যারা সাধারণ জেলে আছি এদেরকে খুব আমরা চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যাবে। ৬৫ দিন অবরোধ দিয়েছে, ৬৫ দিন অবরোধ দিলে আমাদের জেলেদের কষ্ট হবে। তবে মৎস্য অধিদপ্তর বলছে এই নিষেধাজ্ঞার ফলে মাছের উৎপাদন বাড়বে, দীর্ঘমেয়াদে জেলেরা এর সুফল পাবেন। বাংলাদেশের সমমান একটা আয়তনের যে আমাদের বঙ্গোপসাগর এরিয়া, সেখানে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ করে আমরা এই অবদানটা দেওয়া হয়েছে। আমাদের যে নিষেধাজ্ঞার ফলে যে মাছের উৎপাদন বৃদ্ধি হবে এবং জেলেরা অনেক পরিমাণ মাছ ধরতে পারবে, তাদের আর্থিকভাবে লাভবান হবে। মাছের প্রজনন বৃদ্ধিতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা ইতিবাচক হলেও তা জেলেদের জীবনে চরম সংকট বয়ে আনে। মৎস্য সম্পদ রক্ষা ও শ্রমজীবীদের জীবনমান নিশ্চিতে তাই একটি টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন জেলেরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।